মশলা ছাড়া খুবই সুস্বাদু একটি মাংস রান্না, সেটা হচ্ছে সাদা মাংস রান্না। আর কয়েকদিন যাবৎ ফেসবুকে খুব বেশি আলোচনা দেখছি এবং সবাই মাংসটার খুব প্রশংসাও করছে, তাই আজকে আমিও রান্না করে ফেললাম সেই সাদা মাংস মশলা ছাড়া। আমি এখানে এই মাংসটা রান্নার জন্য নিব কিছুটা ঘি এবং কিছুটা সাদা তেল। তেলগুলো যখন ভালো করে গরম হয়ে যাবে, আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। তাতে দিব আস্ত রসুন এবং শুকনা মরিচ, যে যেরকম ঝাল খাবেন সে পরিমাণের মরিচটা দিয়ে নেবেন। লাল করে ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাংসটা। আর এখানে আমি মাংসটা লবণ, ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি সামান্য আদা রসুন পেস্ট, কাঁচা মরিচ আর পোস্তদানা বাটা দিয়ে আধা ঘন্টা মেখে রেখেছিলাম। এখন আমি মাংসটা খুব অল্প আঁচে নেড়ে নেড়ে মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই সিদ্ধ করে নেব। আর বারবার নেড়ে নেড়ে সিদ্ধ করে নিলে মাংসটা ওই পানিটাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর একটা কালার চলে আসবে। মাংসটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি পুরোপুরি রান্নার জন্য একটু গরম পানি ব্যবহার করব। গরম পানিটা দিয়ে আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব। আর এই মাংসটা অবশ্যই খুব ভালো করে সিদ্ধ করতে হবে, ভালো করে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। আর শুধু আটা মশলায়, গুঁড়া মশলা ছাড়াই মাংস রান্নাটা যে এতটা টেস্ট, আপনি নিজেই বাসায় করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয় খেতে, যে কোনো রুটি, পরোটা বা পোলাও ভাতের সাথে খেতে ভালো লাগে। আর সবার শেষে রান্না হয়ে গেলে ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তা এবং কেওড়ার জল। কেওড়ার জলটা অবশ্যই দিতে হবে, না হয়তো যে সাদা মাংসের যে ফ্লেভারটা সেটা আসবে না। আর মাংসটা যখন পুরোপুরি রান্না হবে এত সুন্দর একটা কালার চলে আসে আর গ্রানটা এত ভালো হয় যে খেতেই অনেক ভালো লাগে। আর গুঁড়া মশলা ছাড়া মাংসটা রান্না, তারপরও মাংসটা এত টেস্টি হয় যে রান্না না করে খেলে বুঝবেন না। আর দেখতেও অনেক সুন্দর হয়। আর দেখে আমি মাংসটা রান্না করে নিজেই খেয়ে দেখলাম, শুধু মশলা ছাড়া মাংস রান্নাটা খুবই সুস্বাদু হয় এবং খেতেও খুব ভালো লাগে আর চমৎকার একটা কালার চলে আসে।